Job seekers again met with the Joint Director of the Fire and Emergency Department demanding recruitment for the post of fireman. However, the Joint Director could not give a clear answer as to why the recruitment process has been halted. On Monday, job seekers once again met the Joint Director of the Fire and Emergency Department with a deputation demanding recruitment for fireman post. A delegation gathered in front of the department asking why they were not being appointed and why the recruitment process had been stopped. After the meeting, one candidate said that after a notice in March 2022, examinations are held in all 8 districts of the state, but suddenly the recruitment process was frozen. From 50,000 interviews, only 1,700 passed. No appointments have been made so far. Nobody is willing to say whether recruitment will happen at all, forcing them to approach officials repeatedly. আমরা দীর্ঘদিন দীর্ঘ 3-4 বছর যাবত যে রেলিটা হয়েছে আমরা প্রায় 50,000 প্লাস মানে রেলিটার মধ্যে অংশগ্রহণ করছি। এর মধ্যে কোয়ালিটি হয়েছে মাত্র 1700। তারপরে এর মধ্যে আমরা যে রেলিটা কমপ্লিট হয়েছে 1700 ফলা পাই কমপ্লিট হয়েছে। কোয়ালিটির পরে আমরা যে সরকারের কাছে এরকম পর্যায়ে গেছি, মানে আমরা সরকারের কাছে অনুরোধের ভাষা কিভাবে অনুরোধ করলে যে সরকার শুনবো আপনার কথা, কোন ভাষা অনুরোধ করলে আমরা তো এর ভাষা হারাই ফেলা যে মানে কিভাবে আমরা সাংবাদিকরা আছেন বিভিন্ন কনফারেন্সে আমরা কথা বলি সিএম স্যারের সাথে। তবে আপনারা একটু আমরা তরফের থেকে জিজ্ঞাসা করবেন যে আমরা কোন ভাষায় তার কাছে রিকোয়েস্ট করলে যে তাই আমরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো তাই না। আমরা এর 50,000 লোক মানে কত টাফেস্ট ইন্টারভিউ আমরা এরকম করে কোয়ালিফাই করে আজকে এখানে দাঁড়াচ্ছি। আমরা হকার লাগিয়ে দিকে দাঁড়াচ্ছি। আমরা এই হকার লাগিয়ে রোডের মধ্যে দাঁড়াতে হইতেছে। আজকে এই সরকারের আমলে ডিজিটাল ত্রিপুরা সরকারের আমলে আমরা দাঁড়াতে হইতেছে। তো আমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা মানে সিএম স্যারকে জিজ্ঞেস করবেন যে মানে আমরা কি ভাষায় তাদের কাছে যে অনুরোধ করলে তাই আমাদের অনুরোধটা লাগবে। Another candidate said they took the written exam for fireman post on 8 January 2023 and now it's August 2025. But there is no sign of recruitment. They questioned why the process is delayed, in what language the CM will understand their plea, and why the recruitment was cancelled after the written exam. They even asked if there is some hidden reason behind it, demanding immediate appointments. এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ 2022 সালে মার্চ মাসের পরে যে ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট নোটিশ জারি হয়েছিল এবং দফায় দফায় যে ফিজিক্যাল 8টা ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লিয়ার হয়েছে, ওই শনি আমরা ক্লিয়ার করছি এবং 2023 সালে 8 জানুয়ারি আমরা রিটেন এক্সাম ক্লিয়ার করছি বা রিটেন এক্সাম দিচ্ছি। দেওয়ার পরে আজকে 2025 জুলাই মাসে 11 তারিখ আজকে চলে। তাহলে 2023 সালে 8 জানুয়ারি আমরা রিটেন দিচ্ছি, রিটেনের কোনো রেজাল্ট দেওয়া হয়েছে না। এরপরে দপ্তরের সঙ্গে যখন যোগাযোগ করছি তখন কইছে যে মেজর ইস্যুর কারণে এটারে ক্যান্সেল করা হয়েছে। এবার ক্যান্সেল করার পরে দ্বিতীয়বার আরেকটা চান্স নেওয়া হয়েছে যে দ্বিতীয়বার আবার রি এক্সাম দিব এবং এটা দপ্তরের উপরে যে এফআরবিটির উপরে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে আমরা যখন ডিরেক্টরের সঙ্গে দেখা করতে আই, ডিরেক্টর স্যারে নিজের দায়িত্বটা আর নিজের যে ইয়েটা আছে এটা সম্পূর্ণ করে দিতেছে যে এফআরবিটির কাছে। এফআরবিটি যদি চায় যে 1 মাসের মধ্যে কমপ্লিট করতে করুক, আমরা আমাদের যে যাবতীয় করণীয় হয়তো বা টাকার দিক দিয়ে হোক বা যা সরঞ্জাম প্রয়োজন সম্পূর্ণ সবকিছু দিতে আমরা রাজি। আমরা 1 উইকের মধ্যে তারা কমপ্লিট করে দিব সবকিছু, এমনও কথা কইছে আমাদের সঙ্গে। While the recruitment process cancelled, many candidates may lose the eligible age for government jobs and won't be able to apply again. Left with no choice, they're repeatedly visiting the department, but the Joint Director could not give them any hope. Bureau Report, Fact Finder.